আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটলের একটি দুর্দান্ত রেসিপি। পটল এমন একটা সবজি যেটা কিনা ফ্যামিলির অনেকেই খেতে চায় না। এই রেসিপি ফলো করে আপনিও পারবেন এমন দারুণ স্বাদের ডিম পটল রান্না করতে। মাঝে মাঝে এমন চেনা খাবারে অচেনা রূপ দিয়ে পরিবেশন করে দেখবেন ফ্যামিলি সবাই অনেক পছন্দ করবে। আজকের এই ডিম পটলের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু পটল নিয়েছি। পটলের দুই পাশটা কেটে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। পটলের মাঝের অংশ মানে বিচিগুলো আমি একটা চামচের সাহায্যে এইভাবে করে ফেলে দিব। সবগুলো পটলের মাঝের অংশগুলি এভাবে করে বাদ দিয়ে দিয়েছি। খুব সহজে এই কাজটা করা যায়। এখন একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিলাম। ডিমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কাঁচা পাকা মরিচ কুচি দিয়ে দিলাম। ডিমের সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পটলের মাঝের অংশগুলি ছোট ছোট টুকরা করে ডিমের সাথে দিয়ে দিতে পারবেন, তবে আমি শুধু ডিম দিয়েই রান্না করব। এখন চুলায় একটা কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। আপনারা চাইলে এই রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারবেন। তেলটা কড়াইয়ে সব দিকে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা একটা করে পটল এইভাবে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে পটলগুলো কড়াইয়ের মধ্যে রেখে দেওয়ার পর এর মাঝ বরাবর দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। প্রত্যেকটি পটলের মধ্যে ডিম দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোয়ে রেখে 2 মিনিটের মতো অপেক্ষা করব। 2 মিনিট পর ডিমের মিশ্রণটা যখন এমন শক্ত হয়ে আসবে তখন পটলগুলো উল্টিয়ে দিব। এই পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব। পটল ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। সেমভাবে আমি বাকি পটলগুলো ভেজে নেব। সেম তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে আবারও 1 মিনিটের মতো ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি হাফ চা চামচ করে। এখানে রয়েছে হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া। সেই সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো আমি এভাবে কুচি করে নিয়েছি। এখন টমেটো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা খুব ভালো মতো কষালে স্বাদ পারফেক্ট আসে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে এই টমেটো সসটা স্কিপ করতে পারেন, আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম। আবারও ভালো মতো কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। পানিটা বলক চলে আসলে দিয়ে দিব ডিম দিয়ে ভেজে রাখা সেই পটল। এখন 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এতে করে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার এখানে অ্যাড হবে। আবারও 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পরে চুলা বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু কিশমিশ। তো হয়ে গেল আমার ডিম পটলের এই অজানা রেসিপি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ এই ভিন্ন স্বাদের ডিম পটলের রেসিপি আপনি যাকেই খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আরও এমন সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।